বন্ধুরা, বর্তমানে পাপি এআই ভিডিওগুলি অনেক অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। সেই কারণে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন করে ভিউ আসতেছে এবং সেই ভিডিওগুলো 10-12টা আপলোড করেই কিন্তু অনেক অনেক চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য বেসিক্যালি তোমরা প্রথমে এই ক্লিপটি দেখো। এআই পাপি ভিডিওগুলো দেখাচ্ছে কীরকম ট্রেন্ডিংয়ে চলে। শুধু এখানে এসে অ্যানিমাল করে একটা চ্যানেল আছে, এখানে এসে দেখবে যে তাদের শর্ট চ্যানেলের শর্ট ভিডিওতে কীরকম কীরকম করে ভিউ আসতেছে। দেখতে পাচ্ছ 24 কোটি, 11 কোটি, 7.6 কোটি, 6.2 কোটি, ঠিক আছে, এরকম সবগুলো কোটিতে করে ভিউজ আসতে। একটা প্লে করে দেখাচ্ছি। তো এরকম ভিডিও তৈরি করার জন্য তোমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা এইরকম একটা ভিডিও তৈরি করতে পারবে। তো এই ভিডিওতে তোমরা শিখবে ফাইন্ডিং গুড স্টোরি, কনসিস্টেন্ট ক্যারেক্টার, পারফেক্ট ভিডিও ক্লিপ, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে শিখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, আমাদের সেই পাপি ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, যে ইউটিউব থেকে একটা সেই পপির স্ক্রিনশট নিতে হবে, কারণ সেই ক্যারেক্টারটা আমরা এই কনসিস্টেন্সি ইউজ করব, তার জন্য আমরা ইউটিউব থেকে একটা স্ক্রিনশট নেব সেই পাপিটির। তো অ্যাকচুয়ালি আমরা কী করবো, যে এখান থেকে একটা অ্যানিমেল চ্যানেল সার্চ করবো, এটা এই পাপির ভিডিও ছাড়ে। তো এই চ্যানেল থেকে তোমরা যে কোনো একটা স্ক্রিনশট নিতে পারো। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখানে সিম্পলি তোমরা চলে আসবে চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পরে সেই সিলেক্টেড ইমেজটাকে এখানে রান করে দেবে। এখানে এসে মনে করো যে স্ক্রিনশটটা আছে তোমার, সেই স্ক্রিনশটটাকে এখানে পেস্ট করে দেবে। এরকম করে দেওয়ার পরে এখানে বলতে হবে যে তো এখানে লিখবো যে আমাকে শুধু এই পাপিটির ছবি জেনারেট করে দাও। তো এখানে চ্যাট জিপিটি সেই ছবিটি জেনারেট করতে শুরু করবে। তো এখানে আমরা কী করবো, শুধু এই রেফারেন্স হিসেবে আমাদের এই ছবিটাকে এখানে জেনারেট করাবো, কারণ এখানে শুধু ইমেজ জেনারেট করতে অনেক সময় নেয়। এই জন্য আমরা এখান থেকে ইমেজ জেনারেট করবো না, আমরা ইমেজ জেনারেট করবো অন্য সাইট থেকে। তো এখানে শুধু রেফারেন্স হিসেবে আমাদের সেই স্ক্রিনশটটাকে আমার একটা সুন্দর ফটো তৈরি করার জন্য একটা ফটো নিব। তো দেখতে পাচ্ছ এখানে কীরকম করে ফটোটা বানিয়ে দিয়েছে, একদম অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে সিম্পলি এটাকে কী করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে সিম্পলি প্রেস করব, বা এখানে সেভ করলে সেটা সেভ হয়ে যাবে। এখানে সিম্পলি এখানে ক্লিক করে এই যে সেভ অপশানে এখানে লং প্রেস করবে। এখানে লং প্রেস করলে এখানে সেভ লেখা আসবে। তো এখানে সেভ করলে তোমাদের গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে। তো এটা আমরা কী করবো, আমরা এখন গুগলে চলে আসবো। গুগলে এসে এখানে সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও ন্যানো ব্যানানা 2.5, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখতে পাচ্ছ যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে কি হবে, একটা সাইট খুলে যাবে। তো এখানে তোমরা নিচে সাইন আপ অ্যান্ড গেট স্টার্ট এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে সিম্পলি তোমরা কি করবে, এখানে তোমরা উপরে 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে এখানে অটো অ্যাসপেক্ট রেশিও আছে, তো এটা তোমরা 9:16 করে নেবে। করে নেওয়ার পরে এখানে তোমাদের সেই ফটোটা আপলোড করে দেবে। এখানে আপলোড ফাইল, ফটোস অ্যান্ড ভিডিওস। তো এখান থেকে তোমাদের সেই পাপিটির ফটো দিয়ে এখানে বলতে হবে, তোমরা এই পাপিটিও ইউজ করতে পারো একদম এটাই। আর যদি তোমাদের এটার কালার বা এরকম কোনো কিছু চেঞ্জ করার থাকে তাহলে তোমরা এটা এখান থেকে চেঞ্জ করবে। তো আমি সিম্পলি এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার জন্য আমাকে সিম্পলি এখানে বলতে হবে তো এটা সিম্পলি বাংলায় লিখলেও হবে। তো এটা লিখে এখানে সিম্পলি রান অপশনে ক্লিক করে দেবে। তো রান করার পরে এখানে দেখবে যে এই পাপিটির কালার সিম্পলি আমাদের চেঞ্জ করে দেবে।
তো এখানে দেখতে পাচ্ছ যে ছবিটি কি সুন্দর, অনেক সুন্দর করে দিয়েছে। তো কালারটা আমাদের কী করে দিয়েছে, সাদা করে দিয়েছে, আমাদের সাদা চাইছিলাম। তো এখানে সিম্পলি আমাদের কী করতে হবে, এখানে সিম্পলি আমাদের ডাউনলোড করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, এখানে থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে তোমরা যদি এখানে আবার আমরা ব্যাক আসবো, ব্যাক আসার পরে এখানে কী করবো, যে আমরা সেই রেফারেন্স ছবিটা দিয়ে দেবো। আবার এখানে সিম্পলি আমাদের সেই ফাইল অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে আপলোডে ফাইল। এখানে এসে আমাদের এই যে আমরা ছবিটি তৈরি করে নিলাম, তো এখানে এই ছবিটা এসে যাবে। তো আসার পরে আমাদের এটাকে এখন গল্পে তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি এখানে লিখব যে আমাকে এখন এই পাপিটি রাস্তায় দাঁড়িয়ে ফল বিক্রি করছে, হাতে একটা টুকরি নিয়ে, এবং একটি ইন্ডিয়ান লোক সেই ফল কিনছে। তো এটা লিখে সিম্পলি আমরা রান কন্ট্রোলে করে দেব। তো করার পরে এখানে দেখবে যে আমাদের সেই ছবিটা তৈরি করে দিবে। তো দেখি কীরকম ছবি তৈরি করে দেয়, একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমাদের ফটোটা জেনারেট করে দিয়েছে কি অনেক সুন্দর করে। তো আমরা এগুলোকে পরে ভিডিওতে কনভার্ট করবো, দেখবো যে কীরকম করে ভিডিও কনভার্ট করে। তো আমি সিম্পলি এই ফটোটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে যদি এই কোনো সাইট বা কোনো একটা সাইট যদি এর পেইড হয়ে যায়, মনে করো যে এই সাইটটা যদি পেইড হয়ে যায়, তাহলে একটা অপশনাল আমরা সাইট দেখছি। তো এর জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্যাক আসবো। আসার পরে আমরা এখানে কী করবো, যে ওখানে আরেকটা প্রথমে ফটো জেনারেট করে নিই। তো আমরা এখানে কী করবো, সিম্পলি আবার ব্যাক আসবো। এসে এখানে সিম্পলি ওই ফাইল সেই কনসিস্টেন্সি যে আমার পাপিটি আছে সেটার ফটো এখানে রেফারেন্স হিসেবে দিতে হবে। দেওয়ার পরে এখানে লিখতে হবে যে এই পাপিটি এখন একটি ইংলিশ টয়লেট পরিষ্কার করছে। এটাকে আমরা সিম্পলি রান করে দেব। রান করে দেওয়ার পরে দেখি কীরকম করে ফটো জেনারেট করে দেয়। তো দেখতে পাচ্ছ যে একটা টয়লেট, ফটোটার প্রথমে এইচডি দেখো যে কীরকম ফটোটা ক্লিয়ার। তো দেখতে পাচ্ছ যে টয়লেট সাফ করছে। তো আমরা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে যদি এটা পেইড হয়ে যায়, তো এর অপশনাল হিসেবে আমরা অন্য একটি সাইট দেখব। এরপর আমরা সিম্পলি প্লে স্টোর থেকে একটি জেমিনি অ্যাপ ডাউনলোড করে নেব। এই যে জেমিনি অ্যাপ ডাউনলোড করার পরে এখানে এসে সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে একটা সেই পাপির ছবিটি ডাউনলোড করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে যে থিঙ্কিং লেখা আছে, তো এটা থিঙ্কিং সিলেক্ট করবে। করার পরে এখানে লিখতে হবে যে দিস পাপি ইজ সেলিং সিঙ্গারা উইথ এ বাস্কেট অন হিজ হেড অ্যাট এ রেলওয়ে স্টেশন। এটা লিখে আমরা সিম্পলি এখানে রান করে দেব। তো রান করে দেওয়ার পরে এখানে সিম্পলি সেই ফটোটা, সরি এটা একটু মিস্টেক হয়েছে, এটা লিখে এখানে ক্রিয়েট এ ইমেজ লিখতে হবে। তো আমরা আরেকবার সিলেক্ট করব, সিম্পলি ছবিটা সিলেক্ট করব। করার পরে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে দেব। দেওয়ার পরে এখানে লিখতে হবে ক্রিয়েট ইমেজ লিখে এখানে রান করে দিতে হবে। তো রান করে দেওয়ার পরে এখানে সেই ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখানে খুব বেশি একটু সময় নেয় না।
তো এখানে দেখতে পাচ্ছ যে পাপিটি অনেক সুন্দর করে সেই সিঙ্গারা সেল করছে। তো এখানে অনেক ফটোটা অনেক সুন্দর এবং এইচডি করে দেয়। তো এখানে আমরা সিম্পলি এখান থেকে ক্লিক করে নিচে সেভ অপশনে ক্লিক করে দিলে সেই ফটোটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারির মধ্যে। তো ওটার পরে যদি তোমাদের অপশনাল কোনো সাইট থাকে তাহলে তোমরা এখান থেকে ফটো জেনারেট করতে পারো। আর এখানে শুধু তোমাদের পার ডে মনে করো যে 3 থেকে 4টা ফটো জেনারেট করতে দিবে। এখানে যদি তোমরা মনে করো যে অনেকগুলো ফটো জেনারেট করতে চাও তাহলে তোমাদের অনেকগুলো আইডি লাগবে, জিমেল আইডি। তো এখানে ইউজ করে তোমরা দিনে মোটামুটি 2-3টে ভিডিও আপলোড মোটামুটি জেনারেট করতে পারবে। তো এটা করার পরে আমরা এখন কী করবো যে আমরা গ্রোক অ্যাপে চলে যাব। বর্তমানে এটা সবথেকে ট্রেন্ডিং অ্যাপ চলতেছে ভালো জেনারেট করার জন্য। তো এটা আমরা সিম্পলি প্লে স্টোর থেকে গ্রোক অ্যাপ ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড আছে, আমি সিম্পলি এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে ইমেজ অপশানে ক্লিক করতে হবে। ইমেজ অপশানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সি অল আছে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইটা যে পাপিটিকে আমরা রেফারেন্স হিসেবে নিলাম। তো এই ছবিটা আমরা এখন অ্যানিমেট করাবো বা ভিডিও বানাবো এই ছবিটার। তো এখন আমাদের এখানে সিম্পলি লিখতে হবে দ্য puppy is cleaning the toilet। এটা লিখে সিম্পলি আমরা এখানে রান করে দেব। রান করে দেওয়ার সাথে সাথে এখানে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখানে ভিডিও তৈরি হচ্ছে। তো এখানে ভিডিও তৈরি হতে খুব বেশি একটা সময় নেয় না, সেখানে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে নেয়। খুব বেশি একটা সময় নেয় না যদিও। তো এখানে তোমাদের একদিনে মোটামুটি 10 থেকে 15টা তোমাদের সেই ভিডিও জেনারেট করে দেয়। তো দেখতে পাচ্ছ যে পপিটি কি সুন্দর করে টয়লেট পরিষ্কার করছে। তো এখান থেকে তোমরা ভিডিও জেনারেট করতে পারো। আর যদি তোমরা কী করো যে যদি তোমাদের সেই ফটোগুলো প্রথমে এরকম করে জেনারেট করে নাও, তারপরে যদি ভিডিও জেনারেট করো তাহলে তোমাদের সেই ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে টোটাল ভিডিওটাতে। এই জন্যই যে প্রথমে ইমেজ জেনারেট করতে হয়, তারপরে তোমাদের ভিডিও জেনারেট করলে তোমাদের কী হয় যে ক্যারেক্টার কনসিস্টেন্সি তোমাদের টোটাল ভিডিওটাতে একই থাকে। এবং একটা স্টোরির সবগুলো সিন ডাউনলোড করার পর তোমরা সেগুলোকে এডিট করে নেবে এবং ভয়েস জেনারেট করে নেবে। তো তোমরা যদি এখানে কোনো এডিট করতে যদি অসুবিধা হয় তাহলে উপরে আই বাটন ক্লিক করলে আমি সেই এডিট নিয়ে একটা ভিডিও তৈরি করেছি এবং সেখানে আরেকটি ভিডিও তৈরি করেছি যেটা অডিও জেনারেশন নিয়ে। তো তোমরা আই বাটনে ক্লিক করতে পারো অথবা তোমাদের ভিডিও শেষে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা বুঝে গেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।